একদিকে এক্সিবিশন এবং অন্যদিকে অ্যাওয়ার্ড সেরিমনি, আর সেখানে কিন্তু চলে এসেছে পর্দার সূর্য, মানে সকলের প্রিয় দিব্যজ্যোতি। অনেকদিন পরে দেখা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি বলো কেমন আছো? ভীষণ ভালো আছি। আর একদম আজকে কালো পোশাক, একদম বলতে পারি ব্ল্যাক হট, রেড হট। না, অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার আমার খুব একটা পরা হয় না। আমার রেড, ব্লু, তারপরে হচ্ছে হোয়াইট, এগুলো বেশি পরা হয়। তো আজকে আমার বোনের সাজেশনে আমি ব্ল্যাক পরে এসেছি। ও সব জায়গায় ওই সব কিছু ঠিক করে দেয়, তো আমাকে ও বললো এটা পড়তে। পুরস্কার রয়েছে, আর এই সময় তো পরপর পুরস্কার পাওয়ারই যোগ চলছে। হ্যাঁ, মানে আজকের বিকেলটা আমার কাছে খুবই স্পেশাল। প্রথমত আমার কাছে যখন বিগ এফএম থেকে ইনভিটেশনটা আসে তখন আমি খুবই খুশি হই, কারণ মানে বিগ এফএম একদম ছোট থেকে আমি জানি বিগ এফএম কি হয়। তো বিগ এফএম এর হাত থেকে এই অ্যাওয়ার্ডটা পাওয়া বহুরূপী। এটা কলকাতায় ওদের প্রথম বছর, ওরা বাইরে আরও মানে শো করে, বাট আমাকে সিলেক্ট করার জন্য মানে আমি সত্যি খুবই ব্লেসড বলে মনে করছি যে এরকম একটা বড় প্ল্যাটফর্ম থেকে অ্যাওয়ার্ড পেয়েছি বেস্ট অ্যাক্টর হিসেবে। তো এটা আমি আমার ক্রেডিট বলবো না, এটা মানে অনেকটা আমি বলবো এটা মানুষের ভালোবাসা, এবং ওদের মনে হয়েছে ওরা মানে আমি এটা যোগ্য কিনা আমি জানি না, ওরা মনে করেছে হয়তো আমি যোগ্য। তো এটা সম্পূর্ণ মানে আমি ওদের ক্রেডিট দিচ্ছি, এবং ওদের কাছে আমি খুবই মানে আমি কি বলবো, আমি খুবই ব্লেসড ফিল করছি। এটা তো একটা বিরাট বড় প্রাপ্তি, প্রাইড অফ টলিউড, এটা বিরাট বড় একটা। আমি জানি না, আমি প্রাইড, হ্যাঁ মানে লেখা আছে প্রাইড অফ টলিউড। দেখো, আমি জানি না আমি প্রাইড হ্যাঁ কি না, আমি সেটা আমি জানি না, তবে আমি নতুন, আমি হওয়ার চেষ্টা করব। আমি আমার কাজটা যেরকমভাবে নিষ্ঠা দিয়ে করে আসছি এতদিন ধরে, 5-6 বছর হলো আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। আমি খুবই নতুন, আমি এখনো কিছুই করতে পারিনি বা কিছু করিনি। আমি যেটুকু যা হয়েছি মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসা, এবং আশা করব আমি আরও মন দিয়ে কাজ করব, এবং এখানে যেটা লেখা প্রাইড অফ টলিউড, এটা আমি হওয়ার চেষ্টা করব। একটু আগেই তুমি বলছিলে যে মা এবং বোনের জন্য অনেক গিফট নিয়ে যাবে, তো দিব্য কি গিফট পেতে বেশি ভালোবাসে না গিফট দিতে বেশি ভালোবাসে? আমি বলবো যে গিফট অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং আমি লাইফে গিফট বেশি পাই দেওয়ার থেকেও বেশি, কারণ আমার মানে আমি পাই যাদের থেকে আমাকে দেওয়ার লোকজন অনেক বেশি। মানে আমাকে যারা যারা গিফট দেয় তারা সবাই খুব ভালোবাসে। প্রত্যেক বছর জন্মদিনে আমার এত গিফট আসে না, আমার নিচে ঘরে রাখার গিফট জায়গাই নেই। আমার ওপরে দুখানা খাট পুরো গিফটেই রাখা আছে, ওই খাটগুলো কেউ বসতে পারে না, কেউ শুতে পারে না, একটা টওয়াল দিয়ে গিফটগুলো ঢাকা আছে। ওপরের আলমারিতে গিফট ঢুকানো আছে, ওরগুলো নতুন বাড়িতে সাজানো হবে, এরকম প্ল্যানিংস রয়েছে। তো গিফট প্রচুর পেয়েছি লাইফে, এবং এখনও পাচ্ছি। এটাও একটা অনেক বড় উপহার, অনেক বড় পুরস্কার। এটাও আমার শোকেসের লাইটের নিচে একটা জায়গা, একটা তাকে জল করবে। তো হ্যাঁ, ডেফিনেটলি গিফট দিতেও আমার ভালো লাগে, আমিও গিফট দিই। বাট সত্যি কথা বলছি, পেতে আর দেখো দুটো ভালো লাগার মধ্যে ডিফারেন্স আছে। তো হ্যাঁ, গিফট পেতে দিতে দুটোতেই ভালো লাগে। যারা পাচ্ছে তোমার থেকে তারা আসলে খুব স্পেশাল, কারণ সেই সংখ্যাটা কম। আমি একটা জিনিস মনে করি যে যারা আমাকে দিচ্ছে তারা আমার কাছে প্রচণ্ড স্পেশাল। তারা আমাকে দিচ্ছে, মানে তারা আমাকে গিফট দিচ্ছে। তো ডেফিনেটলি মানে তারা তাদের সময়, তাদের এনার্জি সব কিছু ইনভেস্ট করে যখন আমাদের কাজটা দেখে, আমাদের কাজটা ওনারা দেখেন, ওনারা এত ভালোবাসেন আমাদের, তো ডেফিনেটলি ওনারা সবসময় আমাদের কাছে স্পেশাল। ওনাদের নাম হচ্ছে দর্শক, ওনারা টপ বস, আমি সেটা সবসময় বলি। তার সঙ্গে এই যে রিউনিয়ন সবার সাথে, হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, রিউনিয়ন বলে একটা মজার কথা মনে পড়লো। ভাস্বরদা, একটা মজার ব্যাপার আছে, আমি ভাস্বরদা আর আমি এবার 5 বার অ্যাওয়ার্ড ফাংশনে দেখা হলো, 3-4টে পুরস্কার একই স্টেজে পেলাম, কিন্তু এখনো আমাদের কাজ করে ওঠা হয়নি একসাথে। তো আমাকে এক্ষুনি দাদা বলছিল যে আমাদের একটা অ্যাওয়ার্ড যোগ আছে। তো আমরা প্রত্যেকটা অ্যাওয়ার্ড শোতে দেখা হলে ছবি তুলি, কখনো পোস্ট করি, বাট একসাথে কখনো কাজ করা হয়নি। তো এটা একটা উইয়ার্ড ব্যাপার, মানে আমরা এখন একসাথে কাজ করিনি, বাট একসাথে অ্যাওয়ার্ড পেয়েছি অনেকগুলো। দেখা যাক। দর্শকদের একটা কথাই বলবো, থ্যাংক ইউ সো মাচ। এই প্রত্যেক দিন আপনারা যেভাবে, একটু আগে সৌম্যদাও যেটা বলছিল যে প্রত্যেক দিন আপনারা যেভাবে আমাদের পাশে
আমাদের পাশে রয়েছেন, আমাদেরকে ভালোবাসছেন। এবং আমাদের এখন এই মুহূর্তে আমি সিরিয়াল করি বলে আমি শুধু সিরিয়ালের কথা বলছি না, আমি বাংলা ওয়েব সিরিজ, বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, ইভেন কি বাংলা কমিক্স, বাংলা বই, রেডিও, সব কিছু শুনুন। আপনারা বাংলার পাশে থাকুন, সঙ্গে থাকুন, বাংলা ছবি দেখুন, বাংলা সিরিয়াল দেখুন। আর অনেক ধন্যবাদ আপনাদের আমাদের পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে আমরা যা যা পাচ্ছি, যতটা সম্মান পাচ্ছি, সেটা শুধুমাত্র ওনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনারা ছাড়া আমরা কিচ্ছু না।